তুমি এখনো চেঞ্জ করোনি? হ্যাঁ, চেঞ্জটা করা হয়নি। করা হয়নি মানেটা কি? আচ্ছা, আমরা তো মাঝরাতে বাড়িতে এলাম, এখনো তুমি বসে আছো। আমি এখানে দেখতে এসেছিলাম তুমি ঘুমিয়েছো কিনা, কিন্তু যা ভেবেছি তাই, তুমি না ঘুমিয়ে বসে আছো। আচ্ছা বিক্রম, তোমার কি হয়েছে বলো তো? আসার সময় ওরকম গম্ভীর হয়ে গেলে কেন? আমার সাথে তো ঠিক করে কথাও বললে না। কি যে হয় না তোমার মাঝে মাঝে, সত্যি আমি বুঝতে পারি না গো। কিচ্ছু হয়নি টুয়া, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। সে তো আমি শুয়েই পড়বো। আজ যা ধকল গেল, আর কালকেও তো কত ধকল যাবে বলো। বিক্রম, আর মাত্র একটা দিন, তারপর সারা জীবন আমরা একসাথে থাকবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না। বিক্রম, তোমার কি হয়েছে? তুমি কি কোনো কারণে আপসেট আছো? বাই দ্য ওয়ে বিক্রম, তুমি যে এতটা ভালো গান গাও সেটা কিন্তু আমি আগে সত্যি বুঝতে পারিনি। আমি যে ভালো গাই সেটা তো আমি নিজেই জানতাম না টুয়া, তুমি কি করে বুঝবে? তুমি তো মেঘলার সাথে গান ধরলে, আমার সব বন্ধুরা তোমার খুব প্রশংসাও করেছে। আচ্ছা বিক্রম, তুমি মেঘলার সাথে কেন গান ধরলে? কই আমার সাথে তো গান গাইলে না? সব গান সবার জন্য থাকে না টুয়া, সব গানের সুর সবার জন্য নয়। মানে? আমার মনে হয়েছিল এই গানটা আমি গাইতে পারি, হয়তো আগেও কখনো গেয়েছি, শুধু কখন গিয়েছি কোথায় গিয়েছি কোনোটাই আমার মনে নেই। তবে এইটুকু বলতে পারি, সেই গানটা আমার খুবই চেনা, আগেও গাওয়া। ও আচ্ছা, আর এই কারণে তোমার মন খারাপ হয়ে আছে, তাই তো? আমার মন আজকাল আর ভালো হয় না, খারাপও হয় না। বিক্রম, বিয়ের আগের রাতে তুমি এসব কথা বলছো? তুমি জিজ্ঞেস করলে তাই বলতে বাধ্য হলাম। আমি যদি জিজ্ঞেস না করতাম তাহলে তো সেটা তোমার মনে থেকে যেত। থাকলে থাকতো, কথাগুলো তো মানুষের মনে তৈরি হয় টুয়া, সেখানেই বাস করে। বিক্রম, কি হয়েছে এটা কি টুয়া, এত চেঁচামেচি করছো কেন? আমি চেঁচামেচি করবো না? তুমি এরকম অদ্ভুত ভাবে রয়েছো, কালকের জন্য তোমার কোনো এক্সাইটমেন্টই নেই, কোনো আনন্দ নেই। আচ্ছা বিক্রম, তুমি বলো তো এই দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি, তুমি বলো। আর টুয়া, টুয়া তুমি তো বড় হয়েছো, যথেষ্ট বুদ্ধিমতী। তুমি নিশ্চয়ই জানো একটা মানুষ যদি নিজের মধ্যে আনন্দ খুঁজে না পায় তুমি জোর করে তাকে আনন্দ দিতে পারো না, জানো না? কি বললে? যা ঠিক তাই বললাম। আমার নিজের মনের কথাটা তোমাকে বললাম টুয়া, নিজের ফিলিংস গুলো তোমাকে জানালাম। এনিওয়ে, আমি কিছুটা সময় একা কাটাতে চাই, নিজের মতো করে কাটাতে চাই। আমাকে একটু সময় দাও প্লিজ, লিভ মি অ্যালোন। তুমি যাও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। কিছুতেই না বিক্রম, আমি তোমাকে একা থাকতে দেব না। তোমার একা থাকার দিন শেষ, আর তাছাড়া আমাদের বিয়ে হচ্ছে। কাল হচ্ছে। আজকের রাতটা এখনো আমার, আর এই রাতটায় আমি কিছুটা সময় একা কাটাতে চাই টুয়া, কারণ আমি জানি কালকে থেকে একা সময় কাটানোর কোনো সুযোগ আমি পাবো না। ও
তুমি সুযোগ খুঁজছো, একা থাকার সুযোগ খুঁজছো, তাই তো? আমি আজকে রাতটুকুটা নিজের জন্য তোমার কাছ থেকে চেয়ে নিতে চাই টোয়া। আজকে রাতটুকুটা আমি একা থাকতে চাই। না বিক্রম, আমি আজকে সারা রাত দরকার পড়লে তোমার সাথে বসে কথা বলবো। তোমার ইচ্ছা করতে নাই পারে, তুমি চুপ করে থেকো, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। তোমাকে আর আমি একা থাকতে দেব না। ইলাস্টিক বোঝো টোয়া, ইলাস্টিক বোঝো? একটা লিমিট পর্যন্ত টানা যায়, তারপরে কিন্তু ছিঁড়ে দুটুকরো হয়ে যায়। এই ইলাস্টিকটাকে এতটা টেনো না যে সেটা ছিঁড়ে দুটুকরো হয়ে যেতে বাধ্য হয়, বুঝলে? এসব তুমি কি আজে বাজে কথা বলছো বিক্রম? যা বলছি ঠিকই বলছি, ভুল কিছু বলছি বলে তো আমার অন্তত মনে হয়নি। 1000 বার বলেছো। তুমি মেঘলাকে নিয়ে না মারাত্মক নাটক করো। কি আছে তোমার ওর সাথে? আগের দিন যাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, পরের দিন তার সাথে গান গাইছো। বিক্রম বলো আমাকে, কি আছে তোমার ওর সাথে? হ্যাঁ, কি আছে? কিছু একটা আছে টুয়া। আমার মেঘলার সঙ্গে কিছু একটা আছে, তবে কি আছে সেটা আমি জানি না। আমি সেটা বোঝার চেষ্টা করছি টুয়া, প্রতিদিন করছি, বারবার করছি। আর যেদিন বুঝতে পারবো সেদিন সব থেকে আগে তোমাকে এসে বলবো। এটা তুমি কি বলছো বিক্রম? মেঘলার সাথে তোমার কি আছে? না মানে সেই কিছুটা আমি জানতে চাইছি, কি আছে? তাকাও বিক্রম, আজকে তোমাকে বলতেই হবে কিন্তু কি আছে। এভাবে রোজ একটা করে ব্রহ্মাস্ত্র ছেড়ে দেবে আর তারপর চুপ করে যাবে, শামুকের মতো গুটিয়ে যাবে। এটা তো বেশি দিন চলতে পারে না। তোমাকে বলতেই হবে, কি আছে তোমার ওর সাথে? কি আছে তোমার ওর সাথে? এত তো লোক আছে, কারোর সাথে তো কিছু নেই। মেঘলার সাথেই কেন আছে বলো আমাকে বিক্রম। জানি না টুয়া, তোমার এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। এটা বোঝারই আমি চেষ্টা করছি, প্রতি মুহূর্তে চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, কিন্তু এটা বুঝতে গেলে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টা বা সেই সুযোগটা দিতেও তো তুমি রাজি নও। বিক্রম, তোমার সাথে মেঘলার কেন কিছু থাকতে যাবে? কিছু থাকতেই পারে না। তুমি সব জানো, আমার অতীত জীবনের ব্যাপারে তুমি সব জেনে বসে আছো টুয়া। কারা আমার আপন ছিল, আমার জীবনের সঙ্গে কারা জড়িত ছিল, সবটা তুমি জানো। কি করে জানলে? দেখো বিক্রম, আমার একটা কথা বোঝো। ওই মেয়েটার সাথে যদি তোমার কোনো যোগাযোগ থাকতো তাহলে তোমার কি মনে হয় ও যেই ধরনের মেয়ে সেটা একবারও বলতো না, বরং আরো ফলাও করে বলতো। এটা যখন হয়নি তার মানে কিছুই ছিল না। আর আমি তো তোমাকে বলছি ওর সাথে তোমার কোনো যোগাযোগ তুমি নিজের ঘরে যাও টুয়া। এত রাতে তুমি আমার ঘরে কি করছো? এত রাতে তুমি আমার ঘরে কি করছো? টুয়া, আমাদের সঙ্গীত হয়েছে, আশীর্বাদ হয়েছে, বিয়েটা কিন্তু এখনো হয়নি। তোমার কোনো সহবোধ জ্ঞান নেই? তোমার বাড়ির লোকেরা, গার্জেনরা কেউ তোমায় কিচ্ছু শেখায়নি? একটা মিনিমাম সেলফ রেসপেক্ট নেই তোমার টুয়া? বিক্রম, তুমি আমাকে এভাবে অপমান করলে? বিয়ের আগের দিন কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে অপমান করে না। হ্যাঁ, আমি তোমাকে অপমান করলাম, আর সেটা করতে তুমি আমাকে বাধ্য করেছো টুয়া। নদী